আসসালামু আলাইকুম। আজকে আমি তৃতীয় শ্রেণীর পৃষ্ঠা 65 নংয়ের অঙ্কগুলো সমাধান করব। তাহলে ভাগ করি অঙ্কগুলো দেখো। ভাগ করি অঙ্কগুলোতে প্রথমে 1 নাম্বার অঙ্কটা 3 ভাগ 1। এখন এখানে ছোট কোনটা? ছোট সংখ্যা হচ্ছে 1। এই 1টা প্রথমে লিখব। এই 1 লিখলাম। তারপরে এভাবে একটা দিতে হবে। দেওয়ার পরে এই 3টা লিখব। এখন 1 দিয়ে 3কে ভাগ করব। তারপরে এভাবে দিলাম। এবার আমরা 1 এর নামটা পড়ো। 1 1 1, 2 1 2, 3 1 3। কতবারে গেছে? 3 বারে। তাহলে 3 1 3। তাহলে কত পেয়েছি? 3 1 3। তাহলে 3 3 মিলে গেছে, শূন্য বসাবো এখানে। এরপর দেখো 2 নাম্বার অঙ্কটা কিভাবে করব। দেখো এখানে 6 ভাগ 1। এখানে ছোট কোনটা? 1। তাহলে একটা সামনে লিখব। মোট কথায় এই যে এই সংখ্যাটার ভাগ 1, এখানে কি আছে? 1 ছোট, তাহলে আমরা একটা লিখব। তারপর 6কে ভাগ করব। তাহলে 1 এর নামটা পড়লে কত হয়? 6 1 6। তাহলে 6 দিলে মিলে যাচ্ছে, এখানে শূন্য বসবে। এবার 3 নাম্বার অঙ্কটা খেয়াল করো। 12 ভাগ 2। তাহলে এখানে কি আছে? 2। ছোট 2 আছে, 2 লিখব। তারপর কত আছে? 12। তারপর এভাবে আরেকটা ব্র্যাকেট দিব। দেখো মনে রাখবা, এরকম যখন থাকবে 12 ভাগ 2, তখন কি এই যে পরের সংখ্যাটা, এটা না, এই পরের সংখ্যাটা লিখবা, ছোট সংখ্যাটা লিখবা। এখানে 12 বড় আর 2 ছোট, তাহলে ছোট সংখ্যাটা লিখে বড়টাকে ভাগ করবা। 2 দিয়ে 12 বসালাম। তারপর 2 এর নামটা পড়ো। 2 1 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে কত? 12। তাহলে 6 দুগুণে 12 মিলেছে, মিলে গেছে। 12 12 শূন্য দিলাম। তোমরা সমান সমান দিয়ে ভাগফল উত্তরটা লিখে দিবে। এটা কি? 3। 3 ভাগ 1 আমরা কত পেয়েছি? ভাগফল 3। তারপরে দেখো 1 দিয়ে 6কে ভাগ করে আমরা কত পেয়েছি? ভাগফল 6। এই যে এই উত্তরটা সমান সমান দিয়ে লিখে দিবা। সমান সমান দিয়ে এই উত্তরটা লিখে দিবা। তারপর দেখো 2 দিয়ে 12কে ভাগ করে কত পেয়েছি? 6। তাহলে সমান সমান দিয়ে এই ভাগফলটা লিখে দিবা, 6। 4 নাম্বার অঙ্কটা খেয়াল করো। এখানে কি আছে? 2। দোনোটাই সেম দেখতে। 2 পরে কি আছে? 2। 2কে দিয়ে 2কে ভাগ করলে 2 1 2। এই শূন্য বসালাম, মিলে গেছে 2 2। এবার এটার উত্তর কত আসছে? ভাগফল হচ্ছে 1। এটার উত্তরটা হচ্ছে 1। সমান সমান দিয়ে এখানে উত্তর লিখলাম 1। এটাকে বলে ভাগফল। এবার দেখো 5 নাম্বার অঙ্কটা। 5 নাম্বার অঙ্কটাতে কি বলছে? 18 ভাগ 2। ছোট কোনটা? 2। তাহলে ছোটটা আমরা আগে লিখব। 2 লিখলাম। তারপরে আছে 18। 2 এর নামটা পড়ো। 2 এর নামটা যদি আমরা পড়ি 9 দুগুণে 18 হয়। তোমরা গুনে নিবে। 2 1 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 8 দুগুণে 16, 9 দুগুণে 18। এবার দেখো এখানে উত্তর ভাগফলটা কত পেয়েছি? 9। এটা আমরা সমান সমান দিয়ে লিখে দিতে হবে। সমান সমান 9। আমরা 18 দিয়ে, আমরা 2 দিয়ে 18কে ভাগ করে কত পেয়েছি? 9। এটা লিখতে হবে। তারপরে দেখো আমাদেরকে এখানে ছোট কোনটা? 2। আগে ছোট লিখব, ছোট সংখ্যাটা লিখব 2। তারপর কাকে ভাগ করব? 20কে। এই 20 লিখব। এবার আমরা 2 এর নামটা পড়লে হয় 10 দুগুণে 20। তোমরা 2 এর নামটা পুরোটা পড়ে দেখবে, আমার সময় লাগবে বলে আমি পড়লাম না। তাহলে 10 দুগুণে 20 মিলে গেছে শূন্য। 20 20 মিলে গেছে। তাহলে ভাগফল পেয়েছি 10। তাহলে এখানে সমান সমান দিয়ে আমরা লিখতে পারি 10। এরপরে আমরা কত নাম্বার? এরপরে আমরা 7 নাম্বার অঙ্কটাতে যাব। এখানে 7 নাম্বার অঙ্কটাতে কি বলেছে? 9 ভাগ 3। তাহলে আমরা কি করব?
প্রথমে ছোট সংখ্যা কোনটা? ছোট সংখ্যা হচ্ছে 3, তাহলে আমরা 3 লিখব। কাকে ভাগ করব? 9-কে। এবার 3-এর নামটা পড়বে। 3-1-কে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, তাহলে 3 তিরিকে 9, 3 লিখলাম আর এখানে 9 লিখলাম। 9 থেকে 9 কিছু যায় না, বিয়োগ যায় না, তাই 0 লিখে দিলাম। 9 9 মিলে গেছে। এরপর দেখো এখানে আমরা সমান সমান দিয়ে কত লিখব? ভাগফল কত পেয়েছি? 3, তাহলে সমান সমান দিয়ে আমরা 3 লিখলাম। এরপর 8 নাম্বার অঙ্কটা দেখো, এখানে 12/3, ছোট কোনটা? 3, তাহলে আমরা ছোট সংখ্যাটা আগে লিখব, লিখে এভাবে একটা দিব, তারপরে হচ্ছে বড় সংখ্যাটা লিখব 12। 3-1-কে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 4 12, 3 4 4 লিখব আর এখানে 12 লিখব আর মিলে গেছে 0 দিব। এবার 9 নাম্বার অঙ্কটা দেখো, 6/3, আর এখানে দেখো সমান সমান দিয়ে কত ভাগফল সেটা লিখতে হবে। ভাগফল পেয়েছি 4, এই যে সমান সমান দিয়ে এই ভাগফলটা আবার এখানে লিখতে হবে। তারপর 6/3, তাহলে 3 ছোট সংখ্যা হচ্ছে এখানে 3, আগে 3 আগে লিখব, তারপর হচ্ছে বড় সংখ্যাটা লিখব। এবার দেখো 3-1-কে 3, 3 দুগুণে 6, 6 6 মিলে গেছে 0। সমান সমান দিয়ে এখানে লিখব 2, এই ভাগফলটা এখানে লিখব 2, এই যে পেয়েছি যে এটা। এইবার 10 নাম্বার অঙ্কটা খেয়াল করো, 3/3, দোনোটাই দেখতে একই, তাহলে আমরা এই 3টা লিখলাম আর এখানে 3টা লিখলাম। 3 দিয়ে 3কে ভাগ করলে হয় 3-1-কে 3, তাহলে 3 3 মিলে গেছে, তাহলে 0। এরপরে সমান সমান দিয়ে আমরা কি করব? ভাগফলটা লিখব। সমান সমান দিয়ে ভাগফল পেয়েছি 1, এটা হচ্ছে উত্তর। এরপরে দেখো 11 নাম্বার অঙ্কটা, 3, এখানে ছোট কোনটা? 3, তাই 3টা লিখলাম, তারপরে বড় কোনটা? 21। আমরা যদি বলি 3-এর নামটা পড়ি, তাহলে 3 7 21 হয়। তোমরা 3-এর নামটা পুরোটা পড়ে দেখবে কতবারে যাচ্ছে, 7 বারে 3 7 21 হচ্ছে, তাহলে 0, 21 21 মিলে গেছে 0। এখানে ভাগফল কত পেয়েছি? 7, তাহলে সমান সমান দিয়ে আমরা লিখব 7, এটা হচ্ছে উত্তর। তোমরা করে দেখাবে পরীক্ষার হলে এভাবে। তারপরে দেখো 27/3, এবার ছোট কোনটা? এখানে 3, তাহলে আমরা 3 লিখলাম, এরপরে 27টা লিখলাম। এবার আমরা 3-এর নামতাটা পড়ব। আমরা জানি 3 5 15, 3 6 18, 3 7 21, তাহলে 3 7, এখানে কত? সরি 27 বলছে, তাহলে 3 9 27, আমরা এখানে 3-এর নামটা পড়ে 3 9 27 দিব। তো সমান সমান দিয়ে ভাগফল কত? 9, এটা হচ্ছে আমাদের উত্তর, 3 9 27। এইবার 2 নাম্বার অঙ্কগুলোতে আসি। তার আগে বলি, তোমাদের যদি আমার অঙ্কগুলো একটু বুঝে থাকো, একটু ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমাদের এক একটা সাবস্ক্রাইব কিন্তু আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আসো 2 নাম্বার অঙ্কটা দেখো, এখানে আছে কি 4, এখানে আছে 16/4, তাহলে ছোট কোনটা? 4, তাহলে 4টা আগে লিখব, লিখে তারপর বড় সংখ্যাটা লিখব 16। 4 4 16, তোমরা নিশ্চয়ই 4-এর নামটা পারো। 4-1-কে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, এই 16 মিলেছে। এবার দেখো সমান সমান দিয়ে ভাগফল কত পেয়েছি? 4। এবার 2 নাম্বার অঙ্কটা দেখো, 2 নাম্বার অঙ্কটাতে আছে 20/4, তাহলে আমরা 4 লিখব এখানে, আর এখানে ছোট সংখ্যাটা আগে লিখলাম, তারপর বড় সংখ্যাটা লিখব 20। এখানে 4 আছে, 4-এর নামটা পড়ে 20 বারে আনতে হবে। 4-এর নামটা পড়তে থাকো তোমরা। আমরা জানি 4 5 20, 4-1-কে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 5 20 মিলে গেছে। আমাদের মিলাতে হবে। দেখো আমরা 4 5 20 পেয়েছি, 20-এর থেকে 20 যায় না 0,
এখানে যেটা থাকবে সেটার নামটা পড়তে হবে তোমাদের। এবার দেখো এখানে সমান সমান দিয়ে ভাগফল, এটার নাম ভাগফল, পেয়েছি 5। 3 নম্বর অঙ্কটাতে আসো, 40 ভাগ 4। এখানে ছোট কোনটা? 4, তাহলে 4 প্রথমে লিখব, এবার 40 লিখব। 4-এর নামটা পড়তে হবে 40 পর্যন্ত, 40 যদি মিলে 4-এর নামটা আমরা পড়তে থাকি। আমরা জানি 4 10-এ 40, 10 বারে 40 মিলে গেছে। এটা যেখানে থাকবে সেটার নামটা পড়বা। এখানে 4 আছে, 4-এর নামটা পড়ে আমরা 40 মিলিয়ে দিয়েছি। এবার তাহলে ভাগফল কত? ভাগফল হচ্ছে 10, সমান সমান দিয়ে এই ভাগফলটা লিখব। এবার 4 নম্বর অঙ্কটা খেয়াল করো, 32 ভাগ 4। এখানে ছোট কোনটা? 4, তাহলে আমরা 4 লিখব এখানে, আর 32 লিখে 4 8 32 মিলে গেছে 0। ভাগফল কত পেয়েছি? 8, সমান সমান দিয়ে 8। 15 ভাগ 5। 5 নম্বর অঙ্কটাতে তাহলে এখানে ছোট কোন সংখ্যা? 5, তাহলে 5 লিখলাম, আর এখানে বড় 15। এবার এই যে 5 আছে, 5-এর নামটা পড়তে হবে, আমরা 15 মিলাতে হবে। 5-এর নামটা পড়ে আমরা জানি 3 5 15। প্রথমে ছোট সংখ্যাটা লিখে বড় সংখ্যাটাকে ভাগ করবা। ছোট সংখ্যা 5 লিখলাম, 15কে ভাগ করলে হয় 3 5 15। এখানে 0 দিব, ভাগফল 3। এই যে 3 পেয়েছি, 3। এবার 6 নম্বর অঙ্কটাতে আসি। আমরা ছোট সংখ্যা 6 নম্বর অঙ্কটাতে ছোট সংখ্যা 30 ভাগ 5। ছোট সংখ্যা আছে 5, 5 লিখে 30 লিখলাম। আমরা জানি 5 6 30, 30 30 মিলে গেছে 0, আর এই 6টা সমান সমান দিয়ে 6টা লিখে দিব। 7 নম্বর অঙ্কটাতে দেখো, 45 ভাগ 5। 5 এখানে ছোট সংখ্যা 5, 5 লিখলাম, তারপর বড় সংখ্যা 45 লিখে 5 9 45, ভাগফল 9, সমান সমান দিয়ে 9 লিখলাম। এখানে আছে 10। 8 নম্বর অঙ্কটাতে 10 ভাগ 5। তাহলে আমরা ছোট সংখ্যা 5 আগে লিখলাম, তারপর 10কে ভাগ করলাম, 5 2 10 লিখলাম, তারপর 0 দিয়ে দিলাম, কারণ 10 10 মিলে গেছে। ভাগফল 2টা লিখলাম, এখানে 2 আছে, এই 2 লিখলাম। এবার 9 নম্বর অঙ্কটা দেখো, এখানে আছে 18 ভাগ 6। তাহলে ছোট সংখ্যা 6, তারপর বড় সংখ্যা লিখলাম 18, 6 2 12 3 6 18, 18 18 মিলে গেছে, ভাগফল 3, সমান সমান 3 লিখব। 10 নম্বর অঙ্কটা দেখো, 6 ভাগ 6। তাহলে 6 দিয়ে 6কে ভাগ করলে 6 1 6, ভাগফল হচ্ছে 1। 42 ভাগ 6। এখন ছোট সংখ্যা 6 লিখলাম, 42 লিখলাম, 6 7 42 মিলে গেছে, 42 42 0। 12 নম্বর অঙ্কটা দেখো, 54 ভাগ 6। আগে ছোট সংখ্যা 6, তারপর 54 লিখলাম, তারপর 6 নং 54, ভাগফল কত? 9। এখানে ভাগফল 7, এখানে ভাগফল সমান সমান 1। 3 নম্বর অঙ্কটাতে আমরা আসি, আর 3 নম্বর অঙ্কটা আমি পরের বারে দিব। তাই তোমরা যদি আমার পরের অঙ্কগুলো পেতে চাও, অবশ্যই আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবে, আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে।